হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 3 পেজ নাম্বার 32 ভিডিও পার্ট নাম্বার আজকে 3 করব। কোষে দেখি 3.1 আজকে আমরা করব। দেখো কোষে দেখি 3.1 কি বলেছে, আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। এক্স অক্ষের উপর দিকে নতুবা নিচের দিকে। তাহলে আমরা কি করব, প্রথমে একটা ছক কাগজ নেব, এরকম একটা গ্রাফ নেবে তোমরা, আর এই গ্রাফে আমরা প্রথমে একটা স্কেল বসাবো মাঝ বরাবর। এই দাগটাকে যদি আমি মিডল ধরছি তাহলে এটাকে আমি আর একটু ডিপ করে লিখব। ওকে, এটা নাম দেব আমরা, মনে রাখবে এই পাশটা বড় হাতের এক্স নেব, আর এটাকে যদি আমরা ও বিন্দু ধরি তাহলে এখানে ও লিখি, তাহলে এক্স ও, আর এই দিকটা আমি এক্স ড্যাশ লিখলাম। তাহলে এক্স ও এক্স ড্যাশ, আর একটা ঠিক এই ও বরাবর দেব আমরা। এটার নাম দেব ওয়াই, এখানে তো ও আছে, আর নিচে থাকবে আমার ওয়াই ড্যাশ। নামটা কি থাকলো, ওয়াই ওয়াই ড্যাশ। মনে রাখবে এক্স ডান দিকে এক্স আর বাঁ দিকে এক্স ড্যাশ, উপরে গেলে ওয়াই, নিচে ওয়াই ড্যাশ। এই ড্যাশ বলতে এখানে ঋণাত্মক বোঝায়, মানে নেগেটিভ সাইনগুলো, আর এখানে ড্যাশ বলতে ঋণাত্মক বোঝায়। এখানে কোনো সাইন দেওয়া নেই, ড্যাশ নেই, শুধু এক্স আছে, তার মানে এখানে প্লাস, আর এইদিকেও গেলেও প্লাস। এরপরে দেখো আমরা যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো যদি নিই, 3,3,-2, পয়েন্টটা হচ্ছে -4 2 4,4 -5, -5 -2 7 7 -7 0 9 0 -9। এই বিন্দুগুলো আমি একটা কাগজের মধ্যে লিখেছি। ওকে, প্রথমে দেখো 3,2 ফার্স্ট বিন্দুটা যদি আমরা খুঁজি, তাহলে দেখো প্রথমটা আমরা খুঁজবো। তাহলে এক্স, মনে রাখবে আমার সিরিজটা এভাবে থাকবে এক্স কমা ওয়াই, মানে এখানে প্রথমটা এক্স পরেরটা ওয়াই। তাহলে এখানে এক্স কত, 3, তাহলে এক্স যাবো 3 ঘর, যেহেতু এর সামনে কোনো সাইন নেই তার মানে প্লাস, এইদিকে 3 ঘর যাবো। তাহলে এটা হচ্ছে আমার 0। মনে রাখবে এর মূল বিন্দুর মান 0,0, এই পয়েন্টটা হচ্ছে এখানে এক্সও 0 ওয়াইও 0। তাহলে এটা যদি 0 হয় পরেরটা কত হবে, 1 2 3, 3 ঘর গেলাম। এখান থেকে আমাকে এই ঘরটা থেকে আমাকে ওয়াইয়ের দিকে যেতে হবে -2, তাহলে মাইনাস কোন দিকে আছে দেখো, ওয়াই ড্যাশ মানে মাইনাস, তাহলে এখান থেকে আমি 2 ঘর আসবো, 1 2, অর্থাৎ এই ঘরটা কত আসছে, প্রথমে 3 ঘর এক্স আসলাম, তারপরে আমি -2 আসলাম, তাহলে 3 - 2 এটা হয়ে গেল, এটা কমপ্লিট। এবার পরেরটা দেখো, এক্সের দিকে যেতে হবে -4, তাহলে মাইনাস গেলে কোন দিকে যাব, আমি এই দিকটা যাব, তাহলে এক্স যাব -4, তারপরে ওয়াই আসবো 2, ওয়াই কোন দিকে যাব, যেহেতু প্লাস মানে উপরের দিকে, তাহলে এক্স প্রথমে আসে 1 2 3 4, ওয়াই যাব 2, শুধু 2 মানে +2, 1 2, তাহলে আসলাম -4, 2। তারপরেটা দেখো 4,5 দুটোতেই প্লাস, তার মানে আমি এইদিকে যাব 4 ঘর, তারপর সেখান থেকে উপরের দিকে যাব, যেহেতু উপরে আমার ওয়াই, শুধু ওয়াই আছে মানে প্লাসের দিকে যাব, তাহলে 4 ঘর যাব, আবার 0, এটা 1 2 3 4, এখানে গোল করবো না যতক্ষণ না ওয়াইটা কমপ্লিট করি, 1 2 3 4 5। মনে রাখবে প্লাস থাকলে উপরে যাব, আর মাইনাস থাকলে আমি নিচে যাব। তারপরে দেখো -5 -5, মানে এক্সও হচ্ছে -5 ওয়াইও হচ্ছে -5, তাহলে এদিকে আসবো, এক্সের দিকে প্রথমে -5 আসি, এখান থেকে এই যে এদিকে এক্স ড্যাশ আছে, তাহলে -5 1 2 3 4 5 আসলাম, আবার ওয়াইও -5, ওয়াই ড্যাশ এইদিকে আছে, তাহলে এখান থেকে আমি -5 ওয়াই ড্যাশের দিকে আসবো, 1 2 3 4 5। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে -5 এসেছি, তারপরে ওয়াইয়ের দিকে আমি -5 আসলাম। তারপর এটা দেখো -2 7, তাহলে কোন দিকে আসবো, -2, প্রথমে -2 মানে এক্সের দিকে আমাকে -2 আসতে হবে, তাহলে 0
1 2 2 আসলাম, আবার 7 যাব, 7 তো প্লাস, তাহলে উপরের দিকে যাব, তাহলে 2 ঘর তো আসলাম, সেখান থেকে 7 ঘর আমি উপরে যাব, 1 2 3 4 5 6 7, এই পয়েন্টটা হচ্ছে -2,7। তারপরে দেখো 7 -7, তাহলে প্রথমে 7 ঘর প্লাসের দিকে যাব, মানে এক্সের দিকে 7 ঘর, 1 এটা 0 যদি হয় তাহলে পরেরটা 1 2 3 4 5 6 7, আবার -7 মানে নিচের দিকে নিয়ে যাবো, এখান থেকেই নামবো 1 2 3 4 5 6 7, তাহলে আসলাম 7 7, -7। তারপরে দেখো 0,9, এটা কি করে যাব, x তো 0, y হচ্ছে 9, x 0 বলতে এখানেই দেখো, এখানে কোথাও যাব না, এক ঘর বলতে এদিকে আসলাম, 0 তার মানে এখানে, y কত, y হচ্ছে 9, 9 বলতে y হচ্ছে প্লাস, মানে উপরের দিকে 9 ঘর যাব, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই ঘরটা, তাহলে এটা হচ্ছে 0,9। পরটা দেখো 0,-9, তাহলে 0, তারপরে আমি -9 ওয়াইয়ের দিকে আসবো, এটা এক্সের দিকে 0, এক্সের দিকে 0 বলতে তো এটাই বোঝায়, এবার -9 আমি নিচের দিকে নেমে যাব, এখান থেকেই নামবো, এটা যেহেতু 0, 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 0 -9। ওকে, তাহলে এই প্রত্যেকটা বিন্দু আমরা স্থাপন করে নিলাম, বুঝতে পারছো নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট। দেখো এই অ্যান্সারটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, কেন কি এখানে লিখেছে এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। আচ্ছা, একটুখানি লিখতে হবে। তাহলে প্রথমে এখানে আমরা লিখি যে বিন্দু, সেই বিন্দুগুলো কি কি। প্রথমটা হচ্ছে 3,-2, এই কাগজে আমার লেখাই আছে, সেগুলো আমরা দেখে দেখে বসে নিই। প্রথম বিন্দুটা হচ্ছে 3,-2, তারপরেরটা হচ্ছে -4,2, তারপরেরটা হচ্ছে 4,5, তারপরে হচ্ছে -5,-5, তারপর হচ্ছে -2,7, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 0,9, তারপর হচ্ছে 0,-9, তার জন্য আরেকটা ঘর নিয়ে নেব, 0,-9। ওকে, এখানে লিখবো, এখানে কি বলেছে যে এক্স অক্ষের উপর দিকে না নিচে, তাহলে আমরা লিখবো যে এক্স অক্ষের উপরে না নিচে। 3-2, এটা গ্রাফ পেপারে আমরা কোথায় পেয়েছি দেখো, 3-2, এটা তো এক্স অক্ষ, দেখো এক্স অক্ষ, তাহলে কোথায় পেয়েছি, নিচে, তাহলে এটা উত্তর হবে নিচে, মানে এখান থেকে অপশনটা আমি এখানে লিখবো যে এটা সঠিক উত্তর হচ্ছে নিচে পেলাম। -4,2, এর অবস্থান দেখি, -4,2 কোথায় ছিল আমার, -4,2 এটা কোন দিকে আছে, এক্স অক্ষের উপরের নিচে, এটা হচ্ছে উপরে, তাহলে এখানে লিখবো এই অপশনটা উপরে। তারপরে 4,5, একে খুঁজি, 4,5 কোথায় দেখো, এক্স অক্ষের উপরে, তাহলে এটা হবে উপরে। -5, এর অবস্থান কোথায় দেখি, -5, এটা এক্স অক্ষের নিচে। -2,7 দেখি কোথায় আছে, -2,7 এক্স অক্ষের উপরে, শুধু উপরে না নিচে এটা আমাদের লিখতে হবে। 7-7 দেখি, 7-7 দেখো এটা কিন্তু এক্স অক্ষের নিচের দিকে আছে, তাহলে এটা হচ্ছে নিচে। এই অপশনের মধ্যে কখনো উপরে কখনো নিচে, সেটা দেখে দেখে লিখবো। 0,9 কোথায় আছে দেখো, 0,9 তো আমার উপরে আছে, তাহলে 0,9 হচ্ছে উপরে, আবার 0-9 সেটা কিন্তু নিচে। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর, বুঝতে পেরেছো নিশ্চয়ই?
তার প্রথমে কি করব, ছক কাগজে বিন্দুগুলো নেব, সেই বিন্দুগুলো উপরে নিচে সেটা আমাদের এই গ্রাফটাতে দেখিয়ে দেব। চলো নেক্সট। এরপরে দেখো 2 নাম্বারটা কি বলেছে, বলেছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এটা যেমন এক্স অক্ষের ছিল এটা হচ্ছে ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে লিখি। একই রকমভাবে আমরা প্রথমে একটা গ্রাফ পেপার নেব সর্বপ্রথম, সেখানে আমরা মানে একটা স্কেলের সাহায্যে এক্স ও এক্স ড্যাশ টানবো, এই দিকটা থাকবে আমার এক্স, এখানে যে কোনো একটা বিন্দুকে আমরা ও ধরি, চলো এটাকে আমি ও নিলাম, এই পয়েন্টটাকে আমি ও নিলাম, এক্স ও, এটাকে দেব আমরা এক্স ড্যাশ। সেম আমরা ঠিক উলম্বভাবে একটা ওয়াই ও ওয়াই ড্যাশ নেব, এটা থাকলো আমার ওয়াই, এটা তো ও আছে, তাহলে এখানে আমরা দেব ওয়াই ড্যাশ। ওকে, এটুকু মনে রাখবে যে ডান দিকে এক্স, ঠিক বাম দিকে এক্স ড্যাশ, উপরে গেলে পরে ওয়াই, নিচে আসবো আমি ওয়াই ড্যাশ। আর এখানে যে মূল বিন্দু, এই যে বিন্দুটা মানে এই লাইনটা এখানে ছেদ করেছে, এটাকে বলা হয় মূল বিন্দু। এর অবস্থান কত, 0,0, তার মানে এক্স এখানে 0, ওয়াইও 0। ওকে, দেখো ফার্স্ট পয়েন্টটা কত দেওয়া আছে, 5 - 7, একটু দেখে নিই আগে আমরা পয়েন্টগুলো। 5 - 7 -10 10 -8 -4 4 3 -6 2 11 -3 4 0 -4 0, তাহলে এখানে আমি লিখে নিয়েছি। তাহলে প্রথমটা আছে 5 - 7, তার মানে এক্স যেতে হবে 5 ঘরে, এটা মনে রাখবেন। প্রথমে আমি এক্স যাব, তারপরে ওয়াই যাব, এইভাবে সিরিজটা মনে রাখবো যে এক্স কমা ওয়াই, এক্স 5 ঘর যাব, ওয়াই যাব -7 ঘর, তাহলে এক্স 5 মানে এখানে পজিটিভ দিকটা বোঝাচ্ছে, তাহলে এখান থেকে আমি 5 ঘর যাব, আর ওয়াই যাব -7, মাইনাস কোন দিকে আছে, এই দিকটা, তাহলে আমি নিচে নেমে যাব, 5 ঘর গিয়ে নিচে 7 ঘর আসবো। ওকে, তাহলে প্রথমে 5 ঘর নিই, 1, এটা যদি 0 হয় তাহলে 1 2 3 4 5, তারপর সেখান থেকে আমি 7 ঘর নামবো, 1 2 3 1 2 3 4 5 6 7, মানে এই পয়েন্টটা 5 - 7, তাহলে এই পয়েন্টটার নাম হচ্ছে 5 - 7। ওকে, তার স্থানাঙ্ক। তাহলে দেখো এটা এক্স ওয়াই অক্ষ, এখানে বলেছে যে ওয়াই অক্ষের ডান দিকে না বাঁ দিকে, তো দেখো এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা আমার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষর কোন দিকটায় আছে, এটা আমার ডান দিক, এটা হচ্ছে বাম দিক, তাহলে এখানে লিখবো ডান দিক। ডান দিক এখানে লিখতে পারি অপশনে যে ডান না বাম, ডান পেলে ডান লিখবো, এখান থেকে বাম পেলে বাম পাবো। ওকে, এবার -10 10, তার মানে কি এক্স হচ্ছে, দেখো এখানে আমি যে গ্রাফ পেপারে লিখি যে এখানে কি দেওয়া আছে -10 10, তাহলে এখানে লিখে রাখি সাইডে যে -10, 10, এই ঘরটা খুঁজবো, তাহলে -10 এক্সের দিকে যাব, এক্স ড্যাশের দিকে -10, তাহলে 0, এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10 ঘর গেলাম, সেখান থেকে দেখো আমাকে 10 ঘর যেতে হবে, মানে 10টা কি ওয়াইয়ের দিকে উঠবো, মানে উপরের দিকে, আবার 10 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার -10, 10। তাহলে দেখো এটা ওয়াই অক্ষের কোন দিকে চলে আসলো, বাম দিকে, তার জন্য এখানে আমরা লিখবো যে বাম দিক। বুঝতে পারছো? ঠিক পরের পয়েন্টটা নিই, -8 -4, পয়েন্টটা নিই -8 -4। ওকে, দুটোই হচ্ছে মাইনাস, তাহলে প্রথমে আসবো আমি এক্স, তারপরে ওয়াই, এক্স যাবো -8, তাহলে এখান থেকে আবার শুরু করব, এক্সটা আসবো -8, তাহলে এটা যদি 0 হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 আসলাম, সেখান থেকে আবার -4, ওয়াইয়ের দিকে যাব, ওয়াইয়ের দিকে -4, মানে নিচের দিকে নামবো, তাই তো, 1 2 3 4, এই পয়েন্টটা। কেন নিচের দিকে নামলাম,
কেন কি ওয়াই ড্যাশ মানে মাইনাস নিচের দিকে আছে। তাহলে প্রথমে আসলাম -8, সেখান থেকে আমি নিচে নামলাম -4। এটাও কি এক্স অক্ষের বাম দিকে থাকলো, তাহলে এখানে লিখবো বাম দিক। ক্লিয়ার হচ্ছে? পরেরটা দেখো 4,3। পরের পয়েন্টটা যদি আমি লিখি এখানে যে 4,3, ওকে, এই পয়েন্টটা খুঁজে। তাহলে এক্স যাব 4 ঘর, কোন দিকে যাব? শুধু এক্স হচ্ছে 4, মানে +4, মানে এইদিকে যাব 1 2 3 4। সেখান থেকে আমি ওয়াই যাব 3 ঘর, শুধু ওয়াই, মানে +y, মানে উপরের দিকে 1 2 3। তারপরে আমি এটাকে গোল করব। তাহলে আসলাম প্রথমে 4 ঘর, সেখান থেকে উপরে উঠলাম 3 ঘর। তাহলে এটা এক্স অক্ষের কোন দিকটা? এটা হচ্ছে ডান দিকটা, মানে ওয়াই অক্ষের ডান দিক। তাহলে এটা হচ্ছে ডান দিক। পরেরটা কি বলেছে? -6 2। পরের পয়েন্টটা হচ্ছে -6,2। তাহলে দেখো -6 বলতে কি বোঝায়? এখানে এক্স অক্ষকে বোঝাচ্ছে, আর এটা ওয়াই, মানে ভুজকে, এটাকে কোটিকে বোঝাচ্ছে। তাহলে ভুজের দিকে যাব -6, মানে এক্সের দিকে -6, এদিকে এক্স ড্যাশ। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে 1 2 3 4 5 6, তারপরে 2 ঘর উপরে যাব যেহেতু প্লাস, তাহলে 1 2, মানে এই পয়েন্টটা। তাহলে আমি আসলাম -6,2। এটা কি ওয়াই অক্ষের, এটাও বাম দিক। তাহলে এটা হচ্ছে আবার বাম দিক। ক্লিয়ার? 11 -3। এবার 11 -3কে যদি আমরা খুঁজি, এরপরে দেখো আমরা 11 -3 পয়েন্টটা খুঁজব। তাহলে 11 -3, ওকে। তাহলে 11 কোন দিকে আছে? যেহেতু এটার সামনে কোনো সাইন নেই, মানে প্লাস ধরবো আমরা, তাহলে এক্সের দিকে আমরা 11 ঘর যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখান থেকে আমরা 3 ঘর যাব, -3 ঘর, মানে ওয়াইয়ের দিকে যাব, -y। তবে নিচের দিকে নামবো 1 2 3। তাহলে প্রথমে 11 ঘর আসছি, সেখান থেকে আমরা -3 ঘর নেমেছি। তাহলে ওয়াই অক্ষের কোন দিকে? এটা ডান দিক, তাহলে এটা হবে ডান দিক। তারপর হচ্ছে 4,0, পরেরটা হচ্ছে 4,0। তাহলে আমরা এক্স কত যাব? 4 ঘর, প্রথমে 0 থেকে 4 ঘর, 1 2 3 4। কিন্তু ওয়াইটা তো 0, না উপরে যাব না নিচে নামবো, মানে এই জায়গাটায় আমি করব 4,0। তাহলে এটা ওয়াই অক্ষের কোন দিকে? এটাও আমার ওয়াই অক্ষের ডান দিকে, ওকে। তাহলে এখানে লিখবো ডান দিক। পরেরটা কি বলেছে? -4,0। তাহলে পরেরটার জন্য হচ্ছে -4,0। তাহলে -4, যেহেতু প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, তাহলে এক্সের দিকে আমি -4 আসবো, এক্স ড্যাশের দিকে আসবো, মাইনাস যেহেতু, তাহলে 1, এটাকে 0 ধরে 1 2 3 4। এবার যেহেতু ওয়াইটা 0, তার মানে এখান থেকে কোথাও যাব না, আমি এই জায়গাটায় -4,0 নেব। তাহলে এটা ওয়াই অক্ষের কোন দিকে? এটা ওয়াই অক্ষের বাম দিক, ওকে। নিশ্চয়ই বুঝতে পেরেছো গ্রাফটা? খুব সহজ গ্রাফ, এগুলো তোমরা প্রত্যেকেই পারবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এখানে আমরা এক লাইন লিখতে পারি যে ছক কাগজের প্রত্যেকটা ঘরকে কিন্তু আমরা 1 বর্গ একক ধরেছি, ওকে, প্রত্যেকটা ঘরকে। তাহলে এখানে আমরা একটা লাইন লিখব, বা ছক কাগজের মধ্যে লিখতে পারি, যে এখানটা লিখবো আমরা যে ছক কাগজের প্রতি একটি ক্ষুদ্রতম ঘর সমান সমান কি? 1 একক, 1 বর্গ একক, ওকে। এটা আমরা লিখব যে ছক কাগজের প্রতি একটি ক্ষুদ্রতম ঘর সমান সমান 1 বর্গ একক, যে প্রত্যেকটা ঘর 1 বর্গ একক করে আছে। এরপরে দেখো 3 দাগেরটা কি বলেছে? বলেছে ছক কাগজের নিচের বিন্দুগুলি, এই যে দেখতে পাচ্ছ বিন্দুগুলি স্থাপন করি।
তাহলে ছক কাগজে প্রথমে আমরা স্থাপন করব এবং তারপরে বলেছে কোথায় কোন পাদে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ বা কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর, কোন দিকে, ডান দিক না বাম দিক, সেটা আমরা লিখব। প্রথম কাজ হচ্ছে ছক কাগজ নেব, সেখানে আমরা বিন্দুগুলো স্থাপন করব। তাহলে দেখো প্রথমে আমি একটা গ্রাফ নিলাম ছোট। এই গ্রাফ পেপারে আমরা প্রথমে এক্স অক্ষ টানবো আর একটা হচ্ছে ওয়াই অক্ষ টানবো। তাহলে যে কোনো একটা পয়েন্টকে আমরা, এই যে দাগটা আছে যেটা ডিপ দাগ, সেটাকে আমি ধরলাম, তোমরা যে কোনো একটা দাগকে ধরতে পারো। আমি এটাকে এক্স অক্ষ ধরলাম। তাহলে এখানে আমরা এক্স লিখব, এই দিকটা পজিটিভ, আর এইটাকে আমরা যদি ও বিন্দু ধরি তাহলে এক্স ও, এটা কি হবে আমার এক্স ড্যাশ, তার মানে মাইনাসটা এদিকে বোঝাচ্ছে। আরেকটা ওয়াই অক্ষ টানবো আমরা ও বিন্দু দ্বারা, যেটা ও বিন্দু দিয়েই যাবে, এটার নাম দেব ওয়াই, এটা ও, তাহলে এটা কি হবে আমার নিচেরটা ওয়াই ড্যাশ। ওকে, তাহলে এক্স এক্স ড্যাশ মনে রাখবো যে ডান দিকে আমার এক্স থাকবে, বাম দিকে এক্স ড্যাশ থাকবে, এটা এক্স ড্যাশ, উপরে থাকবে ওয়াই আর নিচে থাকবে আমার ওয়াই ড্যাশ। এটা কিন্তু ড্যাশ ড্যাশ না, ওকে, এটা শুধু এমনি একটা সাইন। আর এখানে যে মূল বিন্দু, যখন দুটো লাইন ক্রস করে দুজনকে পরস্পর ছেদ করে, সেটাই হচ্ছে তার মূল বিন্দু। এই মূল বিন্দুর মান কত? 0,0। ওকে, মনে রাখবো। তাহলে প্রথম যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে -11, -7। দেখো ফার্স্ট পয়েন্টটা বলেছে -11, -7, 0, 5, 9, 0, -4, -4, 12, -9, 3, 13, 0, -6, -5, 0। তাহলে ফার্স্ট পয়েন্টটা আমরা যদি খুঁজি যে -11 আর -7, তাহলে -11 আমরা কোন দিকে যাব? দেখো ফার্স্ট যেটা পয়েন্ট আছে -11, তাহলে -11 আমরা যাব যে মাইনাসের দিকে, মানে অর্থাৎ এই সাইডে আসবো -11। তাহলে 1, এটাকে 0 ধরে, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, শুধু এখানেই না, তারপরে আমাকে ওয়াইটা যেতে হবে, এটা এক্স, এটা ওয়াই। -7 কোন দিকে আসবো? নিচের দিকে। 1, এটাকে 0 ধরবো, তখন 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এটা এখানে লিখবো। এটা আসছে -11, তারপরে নিচের দিকে আসছি আমরা -7। ওকে, এই পয়েন্ট মনে রাখবে। প্রথম যে পয়েন্টটা থাকবে এটা এক্স, পরেরটা হচ্ছে ওয়াই, প্রত্যেকটাতে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই। এর পরেরটা দেখো 0,5, তাহলে 0,5 বলতে কোনটাকে বোঝাচ্ছে? প্রথমে 0, তার মানে এক্স হচ্ছে 0, অর্থাৎ এখানেই। ওয়াই কত? ওয়াই হচ্ছে 5। ওকে, ওয়াই হচ্ছে 5, +5, কিছু নেই, সাইন নেই, মানে +5, মানে এখান থেকে আমি এই 0 থেকে উপরের দিকে 5 করে যাবো, 1, 2, 3, 4, 5। তাহলে এটা হচ্ছে 0,5। তারপর এটা দেখো 9,0, তাহলে এক্স যাব আমরা 9 ঘর, তাহলে এক্স 9 ঘর বলতে এই দিক থেকে 9 ঘর যাব। ওকে, এখান থেকে আমরা 9 ঘর যাব এক্সের দিকে। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর ওয়াইটা কত বলেছে দেখো, ওয়াইটা বলেছে 0, তার মানে এটা 9, তার মানে ওয়াই 0, 1 ঘরও যাবো না, 1 ঘর বলতে যেতাম, যেহেতু 0 বলেছে তার মানে এখানেই স্টপ করে যাব। তাহলে এটা আসলে আমরা 9,0। তারপরটা দেখো কি বলেছে, -4, -4, মানে এক্স এখানে -4, ওয়াইও হচ্ছে -4। তাহলে এইদিকে আসবো -4, 1, 2, 3, 4, আবার নিচের দিকে নামবো আমরা 4, 1, 2, 3, 4। এটা হচ্ছে -4, -4। তারপর এটা কত বলেছে দেখো, যে 12, -9, তাহলে 12, -9 এই পয়েন্টটা যদি খুঁজি তাহলে 12 ঘর যাব, আবার 9 ঘর মাইনাস, যেহেতু নিচের দিকে নাম, তাহলে 12, -9, তাহলে 0 থেকে আমরা 12 ঘর যদি যাই, এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এখান থেকে আমরা 9 ঘর নিচের দিকে নামবো, যেহেতু মাইনাস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপরে হচ্ছে এটা আমার 9। তাহলে আমরা নামলাম টোটাল
কত, সেটা হচ্ছে 12 মাইনাস 9। 12 ঘর এক্সের দিকে আসলাম, 9 ঘর মাইনাস 9 ঘর নিচের দিকে নেমে গেলাম। ওকে, এরপরে দেখো এটা হয়ে গেল। এরপরে 3 আর হচ্ছে 13, মানে 3 আর 13, তাহলে এক্স যাব 3 ঘর, ওয়াই যাব 13 ঘর। তাহলে এখান থেকে 3 ঘর আসি, 1 2 3, এবার ওয়াই দিকে 13 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এটা হচ্ছে এক্স 3 ঘর আসছে এদিকে, তারপরে ওয়াই দিকে উপরে আসে আমরা 13 ঘর। 0 মাইনাস 6, তাহলে এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে মাইনাস 6, মানে নিচের দিকে নামতে হবে। এক্স হচ্ছে 0 মানে এখানেই, আর ওয়াই হচ্ছে মাইনাস 6 মানে নিচের দিকে নামবো। 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে 0 কমা মাইনাস 6। ওকে, এরপর দেখো -5 কমা 0, তাহলে -5 মানে কোন দিকে যাব, এই দিকটায়। এটা 0 1 2 3 4 5। ওকে, 5 এটা, আর 0 বলতে এখানে কোথাও যাব না, এখানে স্টপ করব। তাহলে হচ্ছে -5 কমা 0। ওকে, এটা ছক কাগজ আমরা কমপ্লিট করলাম। এরপরে কোশ্চেনগুলো কি বলেছে দেখো, ছক কাগজটা তো কমপ্লিট হলো, তারপরে কোশ্চেন কি বলেছে যে কোথায়, কোন পাদে, কোন অক্ষের উপর। তাহলে প্রথমটা 11 মাইনাস 7, তাহলে আমরা লিখব যে সুতরাং -11 কমা -7। ওকে, দেখো -11 আর -7 কোথায় আছে আমার, এখানে, যে -11 -7। এটা কোন পাদে, এটা যদি প্রথম পাদ হয়, এটা দ্বিতীয় পাদ, এটা কোন পাদ, তৃতীয় পাদ। ওকে, তাহলে আমরা লিখব যে বিন্দুটি -11 ও 7 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে অবস্থিত। ওকে, এবার পরেরটা খুঁজি, 0 কমা 5, 0 কমা 5, এটা কোন পাদে দেখিয়ে নিই আমরা। 0 কমা 5, দেখো 0 কমা 5 কোথায়, আর কি বলেছিল কোশ্চেনটা, কোথায় আর কোন পাদে বা কোন অক্ষে, দেখো বাদে আছে, কোন পাদে লিখতে পারো, বা কোন অক্ষের উপর ও কোন দিক। তাহলে চলো আমরা 0,5 এই পয়েন্টটা যদি খুঁজি, সেটা হচ্ছে আমার প্রথম পাদে, কিন্তু কোন অক্ষের উপর, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। ওকে, 0,5 বিন্দুটি, এটা তো ওয়াই অক্ষের ধনাত্মক মানে পজিটিভ দিকে। তাহলে আমরা লিখব যে বিন্দুটি ওয়াই অক্ষের ওপর, ওকে 0,5 বিন্দুটি ওয়াই অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত। ধনাত্মক দিকে অবস্থিত। ওকে, যেহেতু এই দিকটা কি থাকে আমার, দেখো প্লাস থাকে, এখানে এক্সও প্লাস ওয়াইও প্লাস, আর এই দিকটা কি আছে আমার, এক্স হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে প্লাস। তারপরে এখানে কি থাকে, এদিকে দুটোই মাইনাস, দেখো তাহলে এদিকে হচ্ছে মাইনাস, এক্সও মাইনাস ওয়াইও মাইনাস। ওকে, আর এই দিকটা কি থাকে, এই দিকটা হচ্ছে আমার এক্স হচ্ছে প্লাস, মানে ওয়াই হচ্ছে মাইনাস, এক্স হচ্ছে প্লাস, ওয়াই হচ্ছে মাইনাস। তার জন্য দেখো এটা এক্স অক্ষের ধনাত্মক দিকেই অবস্থিত। পরের পয়েন্টটা খুঁজি আমরা, 9,0। দেখো 9,0 এটাকে যদি খুঁজি, এটা কোন অক্ষের উপর আছে, 9,0 বিন্দুটি এক্স অক্ষের, এটাও ধনাত্মক দিকে অবস্থিত, মানে উপরের দিকে অবস্থিত। উপরের দিকে না হলেও এক্স অক্ষেই অবস্থিত, দেখো এক্স অক্ষেই সেই অবস্থিত। তাহলে আমরা লিখব যে 9,0 বিন্দুটি এক্স অক্ষের উপর
এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত, একই রকমভাবে ধনাত্মক দিকে অবস্থিত। ওকে, পয়েন্টটা যদি খুঁজি সেটা হচ্ছে -4, -4, তাহলে -4, -4। তাহলে দেখো গ্রাফ পেপারে -4, -4 কোথায় আছে? এটা এই বিন্দুটি কোন পাদে অবস্থিত? তৃতীয় পাদে অবস্থিত। কেন? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা মনে রাখবে। এটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে আমার দ্বিতীয় পাদ, দ্বিতীয়কে একটু উন্তস্তীয় লেখা যায়, এটা হচ্ছে তৃতীয় পাদ। ওকে, তৃতীয় পাদ, আর এটা হচ্ছে চতুর্থ পাদ। তাহলে এটা কোন পাদে? তৃতীয় পাদে অবস্থিত। তাহলে লিখবো আমরা বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। ওকে, এরপরে দেখো পরের পয়েন্টটা আমার 12 - 9। তাহলে 12 - 9 লিখি আগে, যে 12 - 9 বিন্দুটি কোন পাদে অবস্থিত? 12 - 9, 12 - 9 এখানে আছে। সেটা কোন পাদে? দেখো চতুর্থ পাদে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদে। তাহলে বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত। চতুর্থ পাদে অবস্থিত। ওকে, এরপরে কত দেওয়া আছে দেখো? 3, 13, 3, 13 বিন্দুটি। তাহলে দেখো 3, 13 বিন্দুটি কোথায় আছে আমার? 3, 13 এই যে এখানে। সেটা কোন দিকে অবস্থিত? এটা হচ্ছে কোন পাদে? দেখো 3, 13 এখানটায় আছে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম পদ। এটা আমার কোন পদ? দেখো এখানে একটা পয়েন্ট আমি ভুল লিখেছি। এটা 3, 13 যেটা, এটা এই দিকে হবে না। ওকে, এটা -3 না, এটা শুধু 3 ছিল, আমি -3 চলে এসেছিলাম। ওকে, তাহলে এই পয়েন্টটা হবে না। আরেকবার গণে নিই এখান থেকে। তাহলে 1, 2, 3, এবার 13 ঘর যাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ প্রথম পাদে সে অবস্থিত হবে। ওকে, 3, 13। ওকে, তাহলে আমরা লিখবো যে 3, 13 বিন্দুটি প্রথম পাদে অবস্থিত। নেক্সট পয়েন্টটা দেখো 0, -6। তাহলে 0, -6 বিন্দুটি, এটা আমরা খুঁজি যে 0, -6 এটা কোথায় আছে? দেখো 0, -6 এই বিন্দুটি দেখো y অক্ষের উপর আছে। দেখো y অক্ষের উপর, কিন্তু ঋণাত্মক দিকে। এই সাইডটি কি? নেগেটিভ, যেহেতু y ড্যাশ, তার জন্য আমরা লিখব যে 0, -6 বিন্দুটি y অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত। ঋণাত্মক দিকে অবস্থিত। এবার পরে আরেকটা পয়েন্ট আছে দেখো, সেটা হচ্ছে -5, 0। তাহলে এটা হচ্ছে -5, 0 এই বিন্দুটা খুঁজি। তাহলে -5, 0 কোথায় আছে আমার? -5, 0। তাহলে এটা হচ্ছে দেখো এক্স অক্ষের উপর অবস্থিত। দেখো এই এক্স অক্ষের উপর -5, কিন্তু ঋণাত্মক দিকে, যেহেতু এক্স ড্যাশ। তাহলে একই রকমভাবে লিখব যে বিন্দুটি ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো এক্স অক্ষের
ওপর তো আছে কিন্তু ঋণাত্মক দিক। ওকে, এটা হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক দিকে অবস্থিত। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। গ্রাফটা আগে দেখে নাও সর্বপ্রথম। তারপরে আমাদের কোশ্চেনে অ্যান্সার করব। পরেরটা দেখো, 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে যে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। তাহলে আমরা প্রথমে কি করব, স্কেলের সাহায্যে একটা এক্স অক্ষ নেব আর একটা ওয়াই অক্ষ নেব। এটা ধরে নাও এক্স, তাহলে এদিকে কি থাকবে আমার এক্স ড্যাশ, ঠিক এর উলম্বভাবে আমরা আরেকটা রেখা নেব, এটা হবে আমার ওয়াই, পরেরটা হবে ওয়াই ড্যাশ, কিন্তু ক্যাপিটালে লিখব। আর এই যে ছেদ বিন্দু, এটার নাম দিয়ে দিলাম আমরা ও। ওকে, এটুকু তো আমরা জানি গ্রাফে। এবার বলছে যে কোনো, এখানে কোশ্চেনটা দেখো, বলছে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু। এই যে এক্স অক্ষটা দেখতে পাচ্ছ, এর ওপর আমরা যে কোনো 4টা বিন্দু নেব। ধরে নাও এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, ওকে, আর এখানে একটা বিন্দু নিলাম, কিন্তু এক্স অক্ষের উপর নিতে হবে। তো যেহেতু এটা আমি বর্গাকার মানে কি গ্রাফটা নিই, তো ধরে নাও আমি এই ছোট ছোট পয়েন্টগুলো দিচ্ছি। ধরে নাও এখান থেকে এটা 1, এখান থেকে একটা 2, তাহলে এটা কত নাম্বার 3, তারপরে 4, 5, 6, 7, তারপরে 8, এটা ধরে নাও। এই দিক থেকে যাও 1, 2, 3, 4, 5, এটা ধরে নাও 6, 7, 8, 9, 10, 11, তারপরে আছে 12, 13, 14, এইভাবে ডট ডটগুলো আছে। ওকে, তাহলে এই পয়েন্টের অবস্থান কত? তাহলে দেখো এটা যদি 0 হয়, 1, 2, 3, তাহলে এই পয়েন্টের অবস্থান হচ্ছে এক্স হচ্ছে 3, কিন্তু ওয়াই তো কোথাও যায়নি, ওয়াই উপরে যাওনি নিচেও যাওনি, তাহলে এর ওয়াই হচ্ছে 0, আর এক্স অক্ষের উপরে দেখাতে হবে। 3-এর পর এটা কি 4, এটা 5, এটা 6, এটা 7, আমি এখানে গোল করেছি, তাহলে এটা কত হবে, এক্স হচ্ছে 8, ওয়াই হচ্ছে 0। যে কোনো, তোমরা যে কোনো নিতে পারো। ওকে, আবার দেখো এইদিকে, কিন্তু এখানে মাইনাস দিতে হবে, কেন, এটা যেহেতু এক্স ড্যাশ, তাহলে এক্স এদিকে মাইনাসের দিকে এসেছি বলে -3, -8, এবার প্লাসের দিকে। এটা যদি 1 হয়, 2, 3, 4, 5, তাহলে এখানে গোল করেছি, তাহলে এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 0। 6, 7, 8, 9, 10, এখানে একটা পয়েন্ট করেছি, তাহলে এক্স হচ্ছে 10, ওয়াই হচ্ছে 0। বুঝতে পারছো নিশ্চয়ই, 4টা পয়েন্ট লিখলাম। ওকে, তাহলে সেই 4টা পয়েন্ট কী কী, তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং যে এক্স অক্ষের উপর 4টি বিন্দু হলো এক্স অক্ষের উপর 4টি বিন্দুর স্থানাঙ্ক একটা হচ্ছে -8,0, পরেরটা হচ্ছে -3,0, পরেরটা হচ্ছে 5,0, তারপরটা হচ্ছে 10,0। ওকে, যদি 5টা বলতো তাহলে আরও অনেক বিন্দু নেওয়া যায়, 6টা বলতো সেই ক্ষেত্রেও পারতে। ওকে, চলো নেক্সট। ঠিক একই রকমভাবে কোশ্চেনটা করেছে, দেখো এটা এক্স অক্ষের ছিল, বলছে ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক লিখে, ঠিক একই রকমভাবে। তাহলে আমরা প্রথমে কি লিখব, এক্স বরাবর একটা সরলরেখা টানবো, আর একটা এভাবে সরলরেখা নেব। এদিকে আমার কি থাকবে, এদিকে থাকবে আমার এক্স, এদিকে হচ্ছে এক্স ড্যাশ, উপরে হচ্ছে আমার ওয়াই, নিচে হচ্ছে আমার ওয়াই ড্যাশ। এটুকু ক্লিয়ার। আর এর ছেদবিন্দুর নাম সবসময় থাকবে ও। এবার দেখো
যেহেতু ওয়াই অক্ষের উপর 4টি বিন্দু, তাহলে এখানে আমি লিখি যে সুতরাং ওয়াই অক্ষের ওপর 4টি বিন্দু হলো 4টি বিন্দুর স্থানাঙ্ক সেটা কি কি? দেখো, যেহেতু ওয়াই অক্ষের উপর, তার মানে এই অক্ষতে আমাকে দেখাতে হবে, এটাই ওয়াই অক্ষ, এটা তো এক্স অক্ষ। তাহলে ধরে নাও 1 2, ধরো এখানে পয়েন্ট করলাম, তাহলে এটা কত হবে? এক্স কিন্তু দেখো, এক্স কিন্তু আমি যাচ্ছি না, এক্স কিন্তু এখানে 0, তাই না? আমি ওয়াইয়ের দিকে উঠছি, তাহলে এক্স হচ্ছে 0, ওয়াইয়ের দিকে উঠেছি 2 ঘর, তাহলে 0 কমা কত? 2। ওকে, তাহলে প্রথমটা নিলাম, ধরে নাও 0,2, 3ও নেওয়া যেত। তারপরে দেখো 3 4 5 6, আমি 6 নাম্বারটাকে গোল করলাম, তাহলে এক্স তো যায়নি, এক্স তো এদিকে গিয়ে তারপর উপরে উঠে কিন্তু আমি ওয়াই অক্ষ ধরে গেছি, তাহলে এক্স এখানে 0, ওয়াই গেলাম 6 ঘর। পরেরটা হলো 0,6, 4টা বলেছে, 4টা পজিটিভ না 4টা নেগেটিভ নিয়ে এদিকে আসবো, আবার 0, এটা -1 -2 -3 -4 -5, তো এটাকে আমি পয়েন্ট করলাম, তাহলে আমি 0 ধরবো, কেন? এক্স তো যাইনি, আমি ওয়াইয়ের দিকে আসছি, তাহলে কত এসেছি? -5, তাহলে 0,-5। ওকে, তাহলে পরেরটা হচ্ছে 0,-5। আরেকটা পয়েন্ট কি নিব? এটা যে 5 এসেছি, তারপরে আমরা 6 7 8 9, ধরুন 9তে আমরা একটা 9 পয়েন্ট নিলাম, তাহলে এটা 0,-9। যেহেতু ওয়াইয়ের দিকে এসেছি, এক্সটা যায়নি, তাহলে এক্সটা হচ্ছে 0, তাহলে 0,-9, 4টা পয়েন্ট পেয়ে গেলাম আমরা। ওকে, এটা ছিল আমার 5 নাম্বার। চলো নেক্সট। এরপরে 6 নাম্বারটা দেখো কি বলেছে। বলেছে প্রতিটি পাদে বলতে টোটাল তো 4টা পাদ, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, 4টা পাদের কথা বলেছে, অবশিষ্ট 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি। তাহলে আমরা কি করব? প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানবো, তো প্রথমে আমরা ওয়াই অক্ষটা টেনে নিচ্ছি, এটাকে আমরা ওয়াই, আর এটা হচ্ছে আমার কি? ওয়াই ড্যাশ। ওকে, তাহলে পরে আমরা এক্স অক্ষ টানবো অনুভূমিক রেখা বরাবর, এটা যদি এক্স হয় তাহলে এটা হবে আমার এক্স ড্যাশ। ওকে, আর এদের দুজনের ছেদবিন্দুর নাম কি হবে? সেটা হচ্ছে ও, যেটাকে মূলবিন্দু বলা হয়। এবার প্রতিটি পাত, তাহলে এটা কি আমার প্রথম পাত, এটা কি দ্বিতীয় পাত, এটা হচ্ছে আমার তৃতীয় পাত, আর এটা হচ্ছে আমার চতুর্থ পাত। ওকে, তাহলে প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাত, একটা পাতে আমাকে 4টি করে বিন্দু নিতে বলেছে, 4টি করে বিন্দু, যে কোনো বিন্দু। ওকে, তাহলে প্রথম পাদে আমি নিচ্ছি, ধরে নাও এটা, এদিক থেকে আমি 2 ঘর গেলাম, 1 2 3 ঘর গেলাম, আর উপরে ধরে নাও আমি 1 2 3, যে কোনো 4টি করে বিন্দু। তাহলে এই পাদের পয়েন্ট স্থানাঙ্ক কত? এখান থেকে এটা 0 যদি হয় তাহলে 1 2 3, আবার 1 2 3, তাহলে এটা হচ্ছে আমি 3,3। 4টা বিন্দু আরও খুঁজি, এখানে একটা নিই, এটা বরাবর, তাহলে এটা কত আসবে? দেখো এই বরাবর 5, গণে দেখো যে এই মোটা দাগগুলো যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 5 5 5 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ঠিক উপরে যাব আমি, ধরে নাও 1 2 3, তাহলে পরের পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে এক্স এসেছি 10 আর 3, তাহলে প্রথম পাতের দুটো হলো, আবার দুটো প্রয়োজন। এবার আমি এখান থেকে 2 ঘর যাবো, এক্সের দিকে 1 2, আর ওয়াইয়ের দিকে 1 2 3 4 5 6, তাহলে এক্স গেলাম 2 ঘর,
ওয়াই গেলাম 6 ঘর। তাহলে কটা হলো? একটা, দুটা, তিনটা, আরেকটা এখানে কোথাও দিই। ওকে, ধরে নাও এই পয়েন্টটা যদি গোল করি তাহলে এটা কত নাম্বারে আছে গুণি, এই দিক থেকে এই পর্যন্ত আসবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা এখানে 10, 1 2 3 4 5 6 7, তাহলে 10,7। ওকে, তাহলে প্রথম পাদের পয়েন্টগুলো আমরা পেয়ে গেলাম, 4টা পয়েন্ট। তাহলে দেখো এখানে লিখে রেখেছি প্রথম পাদে অবস্থিত 4টি বিন্দু। তাহলে সেই 4টি বিন্দু কি কি? একটা হচ্ছে 3,3, এখানে লিখে দিচ্ছি যে 3,3, তারপরে কত? 10,3, 10,3, তারপরে হচ্ছে 2,6, 2,6, তারপরে হচ্ছে 10,7। বুঝতে পারছো নিশ্চয়ই? সেমভাবে আমরা দ্বিতীয় পাদে 4টা পয়েন্ট নেব। ধরে নাও আমি এখানে একটা পয়েন্ট নিলাম, পরে গুণে নেব এটা কত নাম্বারে আছে। ধরে নাও এখানে একটা নিলাম, ওকে এখানে একটা নিলাম, কটা হলো? 2টা। এখানে একটা নিলাম ধরে নাও 3টা, এখানে একটা নিলাম ধরে নাও 4টা। এবার গুণে নিই যে এইটা কত নাম্বারে আছে। তাহলে এই দিক থেকে আমরা গুনবো 1 2 3 4 5, 1 2 3, তাইলে এটা কিন্তু মাইনাসের দিকে আসছে, তাই না? এক্স, তাহলে 5 ঘর আসলাম, উপরে উঠলাম 3 ঘর। এই পয়েন্টটা খুঁজি, তাহলে এখানে তো 5, 1 2 3 4 5 6 7, তাহলে -5, তারপরে উপরে উঠেছি 7 ঘর। তারপর এটা দেখি এখানে যদি 5 হয় তাহলে পরেরটা 10 11 12, 1 2 3, তাহলে 12,3, -12,3। তারপর এটা কত? দেখো এটা 10, এখান থেকে এখানে 5, এটা 5 10, 1 2 3 4 5 6 7, তাহলে 10,7, কিন্তু -10 হবে যেহেতু মাইনাসের দিকে আসছে। তাহলে দ্বিতীয় পাদটা আমরা লিখি যে দ্বিতীয় পাদে অবস্থিত 4টি বিন্দু, সেই 4টি বিন্দু কি কি? সেটা হচ্ছে আমার একটা হচ্ছে -5,3, প্রথমটা নিয়েছি -5,3, তাহলে -5,3, তারপরে কত নিয়েছি? তারপরে -12,3, তাহলে -12,3, তারপরে কত নিয়েছি দেখো? -5,7, তাহলে এটা হচ্ছে -5,7, তারপর এটা কত? -10,7, তারপর এটা হচ্ছে -10,7। ওকে, এটা হচ্ছে আমার দ্বিতীয় পাদ। সেমভাবে তৃতীয় পাদে আমি যে কোনো 3টা পয়েন্ট করি। ধরে নাও আমি ফার্স্ট এটা করলাম, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট করলাম 2টা, এখানে একটা পয়েন্ট করলাম 3টা, আর এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম এখানে 4টা। ওকে, তো এটা কত নাম্বারে আছে দেখো? মাইনাসের দিকে আসি, 1 2 3, তারপরে ওয়াইয়ের দিকে নিচের দিকে আসি 1 2, তাহলে 3,2, এই পয়েন্টটা হচ্ছে -3, -2। কেন -3, -2? দেখো এটা নিচের দিকে আসলে মাইনাস, আর এই পাশে গেলেও মাইনাস। এই পয়েন্টটা গণি, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে 5 -5, -5। পরেরটা দেখি, এখান থেকে এটা 5, এটা 10, তাহলে -10 প্রথমে। ওয়াই কত? ওয়াই গুণে নিই 1 2 3 4 5, তাহলে -5। তৃতীয় পাদে সবাই মাইনাস হয়, প্রত্যেকে মাইনাস হয়। দেখো এটা যদি 10 হয় তাহলে এটা হবে 15, তাহলে -15। তারপরে নিচে কত দিকে আসছে? 1 2 3 4 5, মানে -5 ঘর আসছে। ওকে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমরা লিখব যে 4টা পয়েন্ট হয়ে গেল আমাদের। তো তৃতীয় পাদে এই পয়েন্টগুলো কি কি? একটা হচ্ছে -5, ওকে, প্রথমটা হচ্ছে -5, -5, বা এটা ধরি -3, -2, তাহলে -3, -2, তারপরে হচ্ছে -5, -5, ওকে, তারপরে কত? -10, -5, -10, -5, তারপরে কত? -15, -5, -15, -5। ওকে, এবার চতুর্থ পাদ। এটা যেহেতু আমার চতুর্থ পাদ, তাহলে এখানে যে কোনো একটা পয়েন্ট নিয়ে ধরে নাও এটা একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম, নিজের ইচ্ছে মতো তোমরা পয়েন্ট করতে পারো। এখানে একটা পয়েন্ট নিলাম, আর এখানে একটা পয়েন্ট নিলাম। ওকে, এখানে চলো এই জায়গাটা নিই। এই 4টা পয়েন্ট দেখি কোথায় কে কত দূরে আছে। তাহলে এক্সের দিকে কত করে আসবো? 1 2, তাহলে এক্স আসলাম প্লাসের দিকে, তাই তো 2। ওয়াই নিচের দিকে আসছি 1 2 3
4 5, তাহলে -5 দিতে হবে। কেন? কেন এটা ওয়াই ড্যাশ। এটা দেখো এক্সের দিকে ক ঘর, 1 2 3 4 5 6 7 8, 8 ঘর, তাহলে এক্স আসছে আমি 8 ঘর, আর ওয়াই আসছে কত ঘর, 1 2 3 4 -4। পরেরটা দেখি, এটা যদি 8 হয় তাহলে এটা 10 হবে, 11 12 13, তাহলে এক্স হচ্ছে আমার 13 ঘর, এক্স হচ্ছে আমার 13 ঘর, আর ওয়াই হচ্ছে 1 2 3 ঘর। এই যে 1 2 ঘর, ওয়াই হচ্ছে -2 ঘর। তারপরে পয়েন্টটা দেখো, এটা যদি 10 হয় এটা 15 হবে, তাহলে এটা হচ্ছে 15 ঘর। তারপরে এখান থেকে আমি এখানে 5 6 7, এটা হচ্ছে -7 ঘর। ওকে, এভাবে তোমরা করবে নিজেরা। তাহলে 2 5 একটা পেয়েছি আমরা, 2 5। তারপরে হচ্ছে 8 -4, তারপরে হচ্ছে 13 -2, 13 -2, তারপরে হচ্ছে 15 -7। ওকে, এটা হচ্ছে চতুর্থ পাদে অবস্থিত বিন্দু 4টে। ওকে, বোঝা গেল? দেখো, শুধু এটাই যে অ্যান্সার হবে তার কোনো মানে নাই, এগুলো অন্য অ্যান্সারও হতে পারে, অনেক অ্যান্সার হতে পারে। ওকে, তোমরা তোমাদের মতো করে নেবে। চলো এবার 7 নাম্বারটা দেখি। 7এর কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা গ্রাফের মাধ্যমে যদি দেখাই, ওকে, বা এমনি যদি আমি স্কেলের সাহায্যে নিই, ধরে নাও, চলো আমি এমনি এঁকে দিচ্ছি। ওকে, এটার জন্য গ্রাফ নিচ্ছি না, আমি দুটো অক্ষ নিব, পরস্পরকে ছেদ করবে ও বিন্দুতে। আমরা এটা প্রত্যেকে জানি, এদিকে এক্স হয়, এদিকে এক্স ড্যাশ হয়, উপরে ওয়াই হয়, নিচে ওয়াই ড্যাশ হয়। ওকে, এবার এখানে বলেছে দেখো যে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। তাহলে এই দিক থেকে 5 একক যাব, তাহলে এটা যদি 1 2 3 4 5 6 7, ধরো 1 2 3 4 5, এটাকে গোল করব। তাহলে এখানে পড়েছে, তার মানে এটার দূরত্ব কত, এক্স হচ্ছে 5, ওয়াই যায়নি, উপরেও যায়নি, নিচেও যায়নি, তাহলে 0। ওকে, পরে দেখো যে এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব 7, এখানে কিন্তু এক্স 0 হবে। দেখো ওয়াই অক্ষ দূরত্ব হচ্ছে 7 ধনাত্মক দিকে, মানে উপরের দিকে। তাহলে এখান থেকে 7 ঘর উঠবো, তাহলে ওয়াই অক্ষ বরাবর, যেহেতু এক্স যাচ্ছি না, তাহলে 1 2 3 4 5 6 7, মানে এটাকে আমরা গোল করব। তাহলে এখানে ওয়াই 7, কিন্তু তাহলে এক্সটা কি, এক্সটা 0, ওয়াই হচ্ছে 7, কেন এটা তো ওয়াইয়ের ঘর, আমরা জানি এক্স কমা ওয়াই হয়, তাই তো। যেমন এখানে এক্স হচ্ছে 5, ওয়াই 0, এখানে হচ্ছে এক্স 0, ওয়াই হচ্ছে 7। তাহলে এর স্থানাঙ্কটা কী হবে, তাহলে আমরা লিখব যে সুতরাং যে বিন্দুটির স্থানাঙ্ক সেটা কত, 7,5। ওকে, দেখো 7,5। দেখো একটি বিন্দুর স্থান এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 ঘর যাব, এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে 7 একক। তো বলছে বিন্দুটির স্থানাঙ্ক কত। আচ্ছা দেখো, এই কোশ্চেনটার উত্তর আমরা ভুল লিখেছি। ওকে, এটা কেটে দিচ্ছি আমি। চলো আরেকটু আমরা নতুনভাবে করি। তাহলে প্রথমে আমরা দুটো অক্ষর যদি নিই, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। মূল বিন্দু কত, 0, এখানে এক্স বসাবো, এখানে এক্স ড্যাশ নেব, এখানে ওয়াই নেব, এখানে আমরা ওয়াই ড্যাশ নেব। এবার লক্ষ্য করো ভালো করে কোশ্চেনটা, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5। আচ্ছা, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে 5, তার মানে কি এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে 5। এদিকে গেলে তো ওয়াই, এইদিকে গেলে আমরা ধনাত্মক দিক যাব। ওকে, দেখে নিচ্ছি।
আচ্ছা, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এটা তো এটাতে প্লাস, তাই তো? এটার ক্ষেত্রে প্লাস প্লাস হবে, এটার ক্ষেত্রে কি হবে মাইনাস, এক্স হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে প্লাস। এটার ক্ষেত্রে কি দুটোই মাইনাস, মাইনাস কমা মাইনাস, এটা হচ্ছে কি আমার মাইনাস কমা, এদিকে গেলে আচ্ছা প্লাস যাব তারপরে মাইনাস। তাহলে ধনাত্মক দিকে এক্স থেকে ধনাত্মক, তাহলে এক্স থেকে ধনাত্মক দিকে 5 ঘর, তাহলে এখান থেকে 5 ঘর উপরে যাব, তাই তো? তাহলে এখান থেকে আমি জাস্ট এমনি দাগ দিয়ে নিচ্ছি, এগুলো এগুলো যদি দাগ দিয়ে নিই, ওকে, এখান থেকে আমি 5 ঘর যাব। তাহলে এখান থেকে 5 ঘর যদি যাই, তাহলে ধরুন 1 2 3 4 5 এই পয়েন্টটা, ওকে। আর এখানে কি বলেছে, ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7, তাহলে ওয়াই অক্ষ এটা, এখান থেকে ধনাত্মক দূরত্ব যদি 7 যায়, তাহলে 1 2 3 এখান থেকে যাব 1 2 3 4 5 6 7, মানে এখানে পৌঁছাবো, ওকে। তাহলে এই দিক থেকে আমি 7 এসেছি, তার মানে কি এই বরাবর এসেছি 7, দেখো এরকম হবে 7,5। কেন এইদিকে ওঠা মানে কি, আমরা এইদিকে উঠেছি মানে 5 ঘর উঠেছি 1 2 3 4 করে, তাহলে ওয়াই এটা হবে। আর ধনাত্মক দিকে এসেছি মানে কি 1 2 3 4 করে এইদিকে আসা মানে সেটা এক্স, 7 কমা কত 5, ওকে 7,5। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখবো যে সুতরাং যে বিন্দুর স্থানাঙ্ক, ওকে স্থানাঙ্ক হচ্ছে 7,5, ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই? যে ওয়াই অক্ষ থেকে 7 ঘর যাব 1 2 3 4 করে, একটা গ্রাফের মাধ্যমে যে দেখাই তো আমাদের, তাহলে বেস্ট হবে। ধরে নাও আমরা, ওকে এই গ্রাফটা ধরে নাও, এটাকে আমরা মূল বিন্দু ধরলাম, ওকে এটা ধরে নাও আমরা মূল বিন্দু ধরলাম, এটা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ওয়াই থেকে 7 ঘর বলেছে, দেখো ওয়াই থেকে 7 ঘর, এক্স থেকে দেখো এখানে বলেছে যে এক্স অক্ষ থেকে 5 ঘর, তাহলে এক্স অক্ষ থেকে 5 ঘর যদি গুনি, তাহলে 1 2 3 4 5, মানে এক্স অক্ষ থেকে উপরে 5 ঘর উঠবো, 1 2 3 4 5 এখানে কোথাও। আর ওয়াই অক্ষ থেকে 7 ঘর আসবো, তাহলে 1 2 3 4 5 6 7, মানে এরকম এক, এদিক থেকে 7, তাহলে 1 2 3 4 5 6 7, এখানে এই দিক থেকে 5 ঘর উঠবো 1 2 3 4, এখানে হবে। আমি গ্রাফটা অ্যাকচুয়ালি আমার জায়গা নিই, তাহলে এটাই হচ্ছে 7,5। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটাই ছিল আজকে আমাদের লাস্ট অঙ্ক, ওকে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 4 নিয়ে আলোচনা করব।